আমার চ্যানেলে আবার তোমাদের স্বাগত। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম দাওয়াইপানির এই ছোট্ট গ্রামটা এবং তার আশেপাশের যে সাইট সিনগুলো আছে সেগুলো। তো সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও বা চেক করতে চাও তো ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক, তো সেই লিঙ্ক থেকে তোমরা চেক করতে পারো। তো দুদিন এই দাওয়াইপানির ছোট্ট গ্রামটা মানে এক্সপ্লোর করার পর আমরা আবার বেরিয়ে পড়ি একটা আনপ্ল্যান ট্রিপে, যেটা হচ্ছে দাওয়াইপানি টু নেপাল। তো এই ভিডিওতে আমরা সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব, কিভাবে আমরা নেপাল গেলাম, কিভাবে আমরা পারমিট নিলাম, সেই সমস্ত তথ্যগুলো আমরা ট্রাই করব এই ভিডিওতে কভার করার। তো একটাই রিকোয়েস্ট, যেন ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা খুবই ভালো লাগবে। তো আজকে আমাদের দাওয়াইপানিতে লাস্ট ডে, আমরা বেরিয়ে যাচ্ছি আজকে। তো বেরিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন, দাওয়াইপানির যতগুলো হোমস্টে আমাদের চোখে ঠেকেছে প্রত্যেকটা নর্থ ফেসিং রুমের ঠিক এরকমই দৃশ্য আমরা দেখতে পাবো। আর এইখানের মধ্যে ছোট্ট ডিটেলস হলো, এই এরিয়াটা পুরো হচ্ছে আমাদের সিকিম। এটা কোন সিটি বললো দাদা? লাহুম। এই পোর্শনটা পুরোটা হচ্ছে দার্জিলিং, এই পাহাড়টা হচ্ছে বিজনবাড়ি, আর এর পেছনের এই লম্বা লম্বা পাহাড়গুলো, একদম দূরের এই লম্বা পাহাড়গুলো হচ্ছে সন্দাকফু। আর তার পেছনে তো কাঞ্চনজঙ্ঘার এই সুন্দর ভিউটা আছে। আর এই সুন্দর ভিউটা আপনারাও পেতে পারেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর দাওয়াইপানিতে তো আসলে তো দেখতেই পাবেন। দাওয়াইপানি বা দার্জিলিং থেকে নেপাল যাওয়ার একটাই রাস্তা হচ্ছে, সেটা পশুপতিনগর হয়ে যেতে হবে। আর পশুপতিনগরের যে চেকপোস্টটা আছে ওখানে আমাদের পারমিটটা নিতে হবে। তো আমরা সেই মতো বেরিয়ে পড়লাম দাওয়াইপানি থেকে নেপালের উদ্দেশ্যে। তো আমাদের প্রায় লেগেছিল 1.5 ঘন্টা মতো দাওয়াইপানি থেকে পশুপতিনগর, যেটা NH-12 ধরে যায়, যেটা দিয়ে মিরিকো যাওয়া যায়। তো সেই রোডটা ধরেই আমরা পৌঁছে গেছিলাম পশুপতিনগর। তো আমরা এখন পশুপতিনগরটা ক্রস করে কাস্টম অফিসটাই সব পারমিট নিলাম। তারপর আমরা এখন যাচ্ছি কান্যামের দিকে। এখন আপাতত আমি আছি দাঁড়িয়ে নেপাল। এটা হচ্ছে তোমার পশুপতিনগর থেকে ক্রসিং করলাম, এটা হচ্ছে কাস্টম অফিস। এখানে পার্কিং লাগিয়ে গাড়ির পারমিটটা নিতে হয়। এবার সিধা যাব আমি কান্যামের দিকে, মানে একদিনের জন্য পারমিট নিল। পুরো ডিটেলসটা আমি জানাবো একটু পর। এখন চলো কান্যামের দিকে যাওয়া যাক। নেপাল আমাদের ট্যুর ছিল একদিনের জন্য আমাদের নেওয়া হয়েছিল 420 টাকা 4 হুইলারের জন্য। আর আমরা দুটো সাইট সিন কভার করেছিলাম, সেটা হচ্ছে কান্যাম আর একটা হচ্ছে তোমার স্কাই ওয়াক। আর পারমিটের জন্য শুধু তোমাকে RC বুক আর ভোটার ID বা আধার ID দিতে হবে। আর সেটা কোনো ওরা সাবমিট করে না, ওরা শুধু ওটা প্রমাণ হিসেবে দেখে আর রেজিস্টার যে খাতাটা থাকে সেখানে রেজিস্টার করে নেয় এবং পারমিটটা তোমাদেরকে দিয়ে দেয়। তো সেই হিসাবে খুব সুন্দরভাবে আমরা নেপালে এন্ট্রি করে গেছিলাম। তো নেপালে কান্যাম যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম আমরা। এই হচ্ছে ভিউটা, পুরো ভিউটা আমি দেখাচ্ছি। এখানে একটা হোমস্টে আছে, এত সুন্দর রাস্তা, জাস্ট রাস্তাটা দেখো, এইরকমই রাস্তা। আর এই হচ্ছে ভিউ। নেপালে আমার গাড়িটা দাঁড়িয়ে কান্যাম যাওয়ার পথে। ওহ, আমি এই দিনটা অপেক্ষা করছিলাম যে হ্যাঁ নেপালে আমি কবে যাব। এবার একটা শর্ট ট্রিপে এত সুন্দর একটা প্ল্যানটা এক্সিকিউট হয়ে গেল। তো ফার্স্ট টাইম আমাদের নেপালে আসার এক্সপিরিয়েন্সটা আলাদাই। ওয়েদারটাও এত সুন্দর, আর তার সঙ্গে সঙ্গে রাস্তায় সেরকম ভিড়ও নেই। মানে দিওয়ালির পরের দিন নাকি, তাই হতে পারে দিওয়ালির পরের দিন তাই, বাট অসাধারণ লাগছে রাস্তাটা।
আমরা ইন্ডিয়া থেকে নেপালে এন্ট্রি করার সঙ্গে সঙ্গেই আমরা এটা এক্সপেক্ট করিনি যে নেপালের এই রাস্তাটা এতটা সুন্দর হবে কান্যাম যাওয়ার পথে। মানে রাস্তাটা এতটাই চওড়া ছিল যে দুটো গাড়ি ইজিলি পাস করতে পারে, আর গাড়িটাও খুব সুন্দরভাবে ড্রাইভ করা যাচ্ছিল। আর এত সুন্দর রাস্তা মানে কখনোই আমি এক্সপেক্ট করিনি। তো সেই হিসেবে আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আবার এগিয়ে চলে আমাদের গন্তব্যে, যেটা হচ্ছে কান্যাম। কান্যাম যাওয়ার ঠিক 12 মিনিট আগে এই ফিকেল মার্কেটটা পড়বে। তো ফিকেল মার্কেটে তোমরা যদি শপিং করতে চাও শপিং করতে পারো, এখানে সব ধরনের শপিং করা হয়। তো সেই হিসেবে তোমরা এক্সপ্লোর করতেই পারো এই ফিকেল বাজারটা। 1.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা ফিকেল মার্কেট ছেড়ে পৌঁছাই কান্যাম ভিউ পয়েন্টে। আর এই কান্যাম ভিউ পয়েন্টে পার্কিং এরিয়াটা অনেকটাই বড়, যেখানে কোনো পার্কিংয়ের অসুবিধা হবে না 4 হুইলার নিয়ে। তো তোমরা সেই হিসেবে তোমাদের গাড়ি নিয়ে এখানে আসতেই পারো। আর এখানে পার্কিংয়ের ফিজটাও অনেকটাই কম, তো সেই হিসেবে যে ফিজটাও মেনটেন করা হয়েছে সেটা খুবই ভালো। আর এখানে যদি তোমরা একটা পয়েন্টে মানে কান্যাম ভিউ পয়েন্টে যদি তুমি পার্কিংয়ের যে টিকিটটা আছে সেটা নাও, তো তোমরা পরের যে স্কাই ওয়াক আছে সেই ভিউ পয়েন্টেও তুমি সেটা দেখাতে পারো, এবং সেখানে পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। আর ফার্স্ট টাইম নেপালে এসে যখন নেপালের ফ্ল্যাগটা দেখলাম কান্যাম ভিউ পয়েন্টে, তখন আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। আর এই জায়গাটা থেকে 360 ভিউ দেখে মানে আমরা ইন্ডিয়াকেও দেখতে পাচ্ছিলাম, যেটা মিরিকের সাইড সেটাও দেখতে পাচ্ছিলাম, এবং এখানে আশেপাশে যে চায়ের বাগানগুলো ছিল সেগুলো অসাধারণ লাগছিল দেখতে। আর এটাই হচ্ছে সে পার্কিং এরিয়া যেটা আমরা এই ভিউ পয়েন্ট থেকে দেখতে পাচ্ছি। তো পার্কিং এরিয়াটা কতটা বড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে পার্কিং নিয়ে কোনো ঝামেলা হবে না, খুবই সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার কান্যাম টি ফ্যাক্টরি, আর এই দিকে আছে তোমার ইন্ডিয়া, মানে মিরিকের এই সাইডটা হচ্ছে এই দিকটাই, মানে এই সাইডটাই। তো এই ফার্স্ট টাইম কান্যাম আসলাম, কান্যামটা অসাধারণ লাগলো। আর আজকের ওয়েদারটা এতটাই ভালো যে সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, মানে মিরিক ওইদিকে আছে, মিরিকটাও মানে ভালোভাবে বোঝা যাচ্ছে। দেন নেক্সট প্ল্যান হচ্ছে স্কাই ওয়াকটা এখান থেকে 8 মিনিট মতো, তারপর স্কাই ওয়াক থেকে আমরা আবার ফিরবো মিরিক। अच्छा मार्केट। आंटी जी क्या क्या मिलेगा अभी? छुट्टी मिलेगा, लॉलीपॉप मिलेगा, चाय पत्ती मिलेगा। ओ अच्छा, ये सब अचार मिलेगा, ग्रीन टी मिलेगा, ब्लैक टी मिलेगा। अच्छा, ग्रीन टी भी मिलेगा। ग्रीन टी भी मिलेगा। ग्रीन टी। दिस वन इज ग्रीन टी। ब्लैक टी के लिए कौन सा अच्छा होगा? ब्लैक टी के लिए अच्छा वाला ये है, ये अच्छा वाला। अच्छा ভালো দেয় বলছে 600। ক্যাফেটা দেখো কত সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে এটা রেস্টুরেন্ট কাম বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেস্টুরেন্ট কাম বার, দারুণ। মান্যাম, এখানে টয়লেট আছে, এখানে ছোট্ট 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 ছোট্ট, এখানে হচ্ছে পানীয় দোকান। তো কান্যামের সাইট সিইং এক্সপ্লোর করার পর আমরা একটু টিফিন করি, তারপর আবার বেরিয়ে পড়ি আমরা স্কাই ওয়াকের উদ্দেশ্যে, যেটা ছিল আমাদের মেন অ্যাট্রাকশন। সালাম স্কাই ওয়াকের। তো স্কাই ওয়াকটা হচ্ছে ঠিক এই উপরে, আমাদের এই নিচে দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে।
আর গাড়ি এখানে লাগিয়ে দিলাম ঠিক মেন রোডের পাশেই। আর এই হচ্ছে ভিউ চারিদিকে, এই হচ্ছে স্কাই ওয়াকের রাস্তা। নেপালের এই স্কাইওয়াকের উচ্চতা সিকিমের থেকে অনেকটাই বেশি, প্রায় 250 মিটার মতো। তো এখানে যখন আসলাম আর এই সিনারিটা যখন দেখলাম, অসাধারণ ফিল হলো আমাদের। আর এই স্কাইওয়াকটা যেন কখনোই মিস করবে না, কারণ এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন। ওয়েলকাম টু স্কাইওয়াক। তো আমাদের টিকিট নিল 400 ইন্ডিয়ান রুপিসে, পার হেড 200, আর তোমার নেপালি রুপিসে পার হেড 300 করে। তো চলো এখন উপরে যাই। এই যে দাদাদের সঙ্গে দেখা হলো। দাদা কোথা থেকে এসেছো তোমরা? আচ্ছা, বারাসাত থেকে। এটা কেমন লাগলো, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? দারুণ ছিল, এক্সাইটিং। আচ্ছা মানে ওই ফিয়ার অ্যাড্রিনালিনটা খুব ভালো কাজ করবে। আচ্ছা ঠিক আছে, যাই আমরা একটু এক্সপিরিয়েন্স নিই। চলো ভালো থাকো। হ্যাঁ টাটা। জাস্ট দেখো নিচে, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। এই দেখো মানুষটা দেখো কতটা নিচে আছে। ছিলাম সিকিমের স্কাইওয়াকে। এই স্কাইওয়াকের কাছে কিছুই না সিকিমের স্কাইওয়াক, মানে এটা অসাধারণ। আর কতটা উচ্চতা ভাই, কিতনা इसमें ऊपर है ये वाला, कितना मीटर? 250 मीटर। और वो सिक्किम का वो पता है कितना मीटर था? वो तो छोटा है ना? हाँ मैं तो गया था। हाँ 250 মিটার, মানে 250 মিটার উপরে আছে এটা, মানে কতটা ভাবো। আর এইখানে তো মানে তাকানোই যাচ্ছে না চোখে। আর এই হচ্ছে ভিউ। আর এই দেখো নিচে কোথায় থেকে আসছে, দেখলেই বোঝা যাবে যে কতটা উচ্চতা। कहाँ से जा रहे हैं? किधर जा रहे हैं? ये वाला रास्ता ऊपर से, ऊपर से। हाँ हाँ, कहाँ पर? झाप्पा। उधर भी है कुछ साइट सीइंग देखने के लिए? कुछ नहीं है ना? ये एरिया इधर है। हाँ वहाँ तो देख के आए हम लोग। এই একটা সুন্দর ক্যাফেতে আসলাম, একটা ক্যাপেচিনো আর একটা ল্যাটে অর্ডার দিলাম। তো নেপালিতে 170 করে পড়লো, আর আমাদের এখানে 106। জাস্ট দেখো কি সুন্দর ক্যাফেটা। जोरबा कैफे। ক্যাফেটা খুবই সুন্দর। ফুল পয়েন্টটা যাওয়া হলো না, কারণ রাস্তাটা খুবই খারাপ তাই বললো, আর অনেকটা দূর, আর আমাদের টাইমও কম। তো 5টার মধ্যে আমাদের ঢুকতে হবে।
ইন্ডিয়াতে, না হলে বর্ডারটাও ক্লোজ করে দেবে। তো সেই হিসাবে আমরা একদিনে পারমিট নিয়েছিলাম, তো আমরা তাড়াতাড়ি ফিরবো। তো এটা খেয়ে নিয়ে কফি টফিটা সেরে নিয়ে আমরা সিধা আবার রওনা দেবো মিরিকের হোমস্টে। আর একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, নেপালে এসেও তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারো, এরাও ইউপিআই পেমেন্ট নিচ্ছে। আর আমি দেখলাম কয়েকটা পেমেন্ট করে, তো ইউপিআই পেমেন্ট এখানেও হচ্ছে, যেটা খুবই ভালো একটা জিনিস। আবার কাস্টমের কাছে পৌঁছে গেলাম পশুপতিনগর একদমই সামনে। এবার আমরা ক্রস করব, দেন আমরা চলে যাব মিরিকের দিকে। অবশেষে এইভাবে আমাদের নেপালের জার্নিটা শেষ হলো। আর আমরা এক্সিট নিয়ে নিয়েছিলাম পশুপতিনগর থেকে, যেহেতু আমরা রেজিস্টার করে গিয়েছিলাম, তো আমাদের সেরকম কোনো পেপারস দেখাতে হয়নি, আমরা স্মুথলি ইন্ডিয়াতে ঢুকে গেছিলাম। আর এই জার্নিটা খুবই সুন্দর ছিল, একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের। ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে আমরা নেপালে গিয়েছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে আর আমি যদি সব তথ্য তুলে ধরতে পারি, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও আমার ভিডিওতে, আর সাবস্ক্রাইব জন্য অবশ্যই করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।